নমস্কার বন্ধুরা, নেক্সট ডেস্টিনেশন বাই পল দিশার তরফ থেকে আমাদের নতুন ব্লগ, মিনি ব্লগ বলতে পারেন। একটি রেস্টুরেন্ট যার নাম বাইপাস ধাবা, ফ্লেভার্স অফ হাইওয়ে, এই নিয়ে আজকে আমাদের ব্লগ। এখানকার খাবার দাবার, বেসিক্যালি এটি একটি মাল্টিকুইজিন রেস্টুরেন্ট বলতে পারেন, যেখানে মোগলাই ডিশ, নর্থ ইন্ডিয়ান এবং চাইনিজ ডিশ পাওয়া যায়। এটি বাইপাস, ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের উপরে অবস্থিত। যারা এখানে গেছেন তারা অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট সেকশনে লিখবেন কেমন তাদের খাবার লেগেছে এখানের, এবং যারা যাননি রিকোয়েস্ট করবো তাদের অবশ্যই এই ব্লগ দেখে যদি ভালো লাগে তাহলে যাওয়ার জন্য। ঢুকে পড়েছিলাম বাইপাস ধাবায়। চিংড়িঘাটা এবং আইটিসি হোটেলস, আইটিসি জেডাব্লিউ হোটেলসের দিক থেকে আপনি যখন চিংড়িঘাটার দিকে যাচ্ছেন, চিংড়িঘাটা ঠিক আগেই বাদিকে পড়বে এই বাইপাস ধাবা। খুব সুন্দর ইন্টেরিয়ার, স্পেস যথেষ্ট আছে ভেতরে, এসি রেস্টুরেন্ট। সার্ভিস ভালো ছিল, সার্ভিস খারাপ ছিল বলবো না, বাট কিছু কিছু টাইমে যখন আমরা রিপিট কিছু চাইছিলাম তখন একটু আসতে ওনারা লেট করছিল, কিন্তু বাদ বাকি সার্ভিং টাইম যদি বলেন সব কিছু মিলিয়ে আই উইল গিভ ইট 8 আউট অফ 10। খাবার নর্থ ইন্ডিয়ান যারা পছন্দ করেন, যারা একটু কাবাবস পছন্দ করেন তাদের জন্য এটি পারফেক্ট। যারা একটু নর্থ ইন্ডিয়ান ডাল, রোটিজ এগুলো পছন্দ করেন খেতে, তাদের জন্য এটা পারফেক্ট ডেস্টিনেশন। খাবার খুব ভালো। আর ডাইনিংয়ের একটা এদের প্রাইভেট ডাইনিং রুম, যদি আপনাদের হেডস বেড়ে যায়, এরা প্রাইভেট ডাইনিং রুম একটা আপনাকে দিয়ে দেবে, যেখানে আপনারা বসে ফ্যামিলি হোক, ফ্রেন্ডস হোক, বসে আপনারা এনজয় করতে পারেন। এদের আরেকটি পাশে হিরন্স বলে একটি ইউনিট রয়েছে, এদেরই ইউনিট। ওখানে বেঙ্গলি কুইজিন অ্যান্ড চাইনিজ কুইজিন অ্যাট পকেট ফ্রেন্ডলি প্রাইসেস। যদিও হিরন্সে আমার ইচ্ছে রইল হিরন্সে গিয়ে কোনোদিন আপনাদের সঙ্গে শেয়ার করব ওদের খাওয়া দাওয়া। বেঙ্গলি এবং চাইনিজের জন্য হিরন্স এবং নর্থ ইন্ডিয়ানের জন্য বাইপাস ধাবা। সুন্দর একটি রেস্টুরেন্ট, ফুড কোয়ালিটি এবং প্রাইজিং সবই আপনাদের সঙ্গে শেয়ার করা হবে, এবং আমার পার্সোনাল রিকোয়েস্ট থাকবে একবার হলেও ইউ মাস্ট গো অ্যান্ড ট্রাই, হু এভার লাভ দ্য নর্থ ইন্ডিয়ান ফুডস। মেনু কার্ড একটু পজ করে দেখে নেবেন, বেসিক্যালি বেসড আউট অফ নর্থ ইন্ডিয়ান ডিশেস অনলি বলবো না, এখানে চাইনিজও আছে, বাট এখানে চাইনিজ খেতে খুব একটা লোক যায় বলে আমার জানা নেই। আশেপাশে যারাই ছিলেন, যারা এনজয় করছিলেন, সবাই নর্থ ইন্ডিয়ান ডিশগুলো এনজয় করছিলেন, বিকজ দে আর গুড ইন নর্থ ইন্ডিয়ান ডিশেস। যদিও আমি একটা চাইনিজ ডিশ অর্ডার করে ফেলেছিলাম দিশাকে বলে যে লেটস ট্রাই, দেখি ওরা ডিশটা কেমন বানায়। সো প্রথমে আমরা নিয়েছিলাম একটি রিফ্রেশ হওয়ার জন্য মইটো, অরেঞ্জ মইটো। এটা আমার পার্সোনাল ফেভারিট, আমি এখানে গেলে এটা অর্ডার করি, প্রচণ্ড রিফ্রেশিং থাকে। পুদিনা লিভস, আপনার লেবু সব দিয়ে এরা খুব সুন্দরভাবে বানায়। বরফ যদি আপনি না চান আপনার এই ড্রিঙ্কে, আপনি বলে দিলে ওরা বরফ দেবে না, বাট বরফ ছাড়াও যে খারাপ লাগে তেমন নয়। দিশার বলেছিল আমি বরফ দিয়ে খাবো না, তো ওরটা উইদাউট আইস ছিল, আমারটা উইথ আইস, দুটোই মন্দ লাগেনি। দেখুন প্রাইস দেখতে পাচ্ছেন, 190 পার গ্লাস। এর সঙ্গে মইটো খাওয়ার পর আমরা নিয়েছিলাম মুর্গ মালাই টিক্কা কাবাব, একটি কাবাব আইটেম, একটি আফগানি কাবাব আইটেম, খুব সুন্দর খেতে ছিল। কাবাব, মুর্গ মালাই টিক্কা কাবাব, ওপরে মালাই দেওয়া, চাংসগুলো যথেষ্ট বড় বড় ছিল, চিকেন চাংস, এগুলো যথেষ্ট সুন্দরভাবে গার্নিশিং করে আমাদের পুদিনা চাটনির সঙ্গে এটা সার্ভ করেছিলেন। এই বস্তুটি হচ্ছে ক্রিস্পি হানি চিলি চিকেন, খেতে মন্দ ছিল না, বাট নট অ্যাজ গুড অ্যাজ আ চাইনিজ ডিশ, মানে চাইনিজ ফ্লেভার্স যেটা খেয়ে যেটা মনে হয় ওরকম কিছু, মানে এক্সট্রাঅর্ডিনারি কিছু লাগেনি আমার। বাট কাবাব ওয়াজ রিয়েলি গুড। একটা পেঁয়াজ বেশ একটা সসে মাখো করে, কোনো একটা ট্যাঙ্গি সসে মাখো করে দিয়েছিল। একটা তন্দুরি রুটি নিয়েছিলাম, পার পিস 35, একটু হাই এন্ডে মনে হয়েছিল, বাট যাই হোক রেস্টুরেন্টে আপনাকে ওই অ্যাম্বিয়েন্সে সার্ভিস দিয়ে ওরা প্রাইসিংটা ধার্য করে। তো রুটি ভালো ছিল, গরম গরম সার্ভ হয়েছিল, এবং সব থেকে ভালো ছিল এই যে জুসি কাবাবটা, একদম টেন্ডার চিকেন ছিল, মুখে দিলে জাস্ট না গলে যাচ্ছিল, দারুণ লেগেছিল। মানে পাঞ্জাবি ধাবা, পাঞ্জাবি যে একটা এসেন্স আমি পাচ্ছিলাম। এই চাইনিজ ডিশটা আমার খুব একটা ভালো লাগেনি, টকটক ঝালঝাল মিষ্টি মিষ্টি লেগেছিল, বাট সামওয়্যার মনে হয়েছিল চিকেনটা অতটা জাস্ট চিউ করা যাচ্ছিল, রাবারি একটা ফিলিং আসছিল, বাট স্টিল খেতে মন্দ ছিল না, বাট মন ভরেনি।
যদি এই ব্লগটা আমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড ওয়েট ফর দ্য নেক্সট। থ্যাংক ইউ।